কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে সূরার নাম সূরা নাহলে 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি নেবেন বলেন? আজকে আমার হাতে বেশি সময় নেই বাবা। আমার আগেই বাংলার বিখ্যাত আলেমে দ্বীন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, তিনি আলোচনা করেছেন। আমার পরেও যিনি আসবেন বাংলার বিখ্যাত আলেমে দ্বীন, তিনিও আলোচনা রাখবেন। আমি দুইয়ের মাঝখানে আমার মতে এক অধম গুনাহগার, ইলম কালাম তেমন নেই বা টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলবো, একটু দয়া করে মেহেরবানি করে শোনার চেষ্টা করেন। আর আমার কথাগুলো বুঝতে না পারলে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আজিজ আই শাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। মাইকটা এরকম হয়ে গেল। কোরআনের 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইন সূরার নাম সূরা বনী ইসরাঈলের 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, আমি এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা পরিষ্কার করে সুন্দর করে উদাহরণ সহ মানুষের জন্য বুঝিয়ে দিয়েছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ বোঝে না, নিজেদের মধ্যে খালি মারামারি করে। আল্লাহ বলছে আমি বলিনি, আল্লাহ বলছে আমি বলিনি। বলছে মানুষ বোঝে না, কোরআন নিজেদের মধ্যে খালি মারামারি করে। আজকে আমরা কোরআনকে নিয়ে যদি ফলো করি দেখবেন আমাদের কোনো সমস্যাই থাকবে না। এই দেখেন আমি একটা করে আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে বলছি। বাপেরা আপনারা যেখানে জলসা দেবেন বা জলসা যাবে, দয়া করে আপনারা তিনটে জিনিসকে ঠিক রাখবেন, তাহলে জলসা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে মকবুল মনজুর হবে। কি শুনেন এ বাবা একচ্ছি একটু আস্তে বাবা, আস্তে করছি, একটু আস্তে। এই আমার এই শর্ট টাইমের ভিতরে আধা ঘন্টা যে যতটুকু হয় আপনারা একটু দয়া করে শুনুন, দেখবেন লস হবে না ইনশাআল্লাহ। এক নাম্বার, তিনটে জিনিস ঠিক রাখবেন তবে জলসা ঠিক হবে। কি? এক নাম্বার বক্তা। কি বললাম? আমার সাথে কথা বলতে হবে। বক্তা। 2 নাম্বার কমিটি। 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা। 2 নাম্বার দেখবেন বক্তাটি শুধু আলেম হলে হবে না বাবা, বক্তাটি আমল আছে কিনা। আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালি কাশজারি বিলা সামারি। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের ইলমের কোনো দাম নাই। একটা 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। এক নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার হালাল খাবার খেতে হবে, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজি হতে হবে।
প্রত্যেকটার ব্যাখ্যা আছে। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ থাকতে হবে। 5টা গুণ কি কি? আচ্ছা, তার আগে একটা ছোট কথা বলি, আমার কেউ রেগে যাবেন না বাবা, আমি বাস্তবটাই বলছি। আমি ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশে আপনাদের দোয়ায়, আমার বাবা ওস্তাদ পীরেদের দোয়ায় আল্লাহ ভারতবর্ষে যেখানে নিয়ে যায়, আমি লেকচার দেওয়ার শুরুতেই আমি হাই স্কুল, কলেজ, টলেজে যেখানেই যাই, স্টার্টিং এ আমি এই সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। এটা খুব জরুরি। আজকে এগুলো হয় না বলে তো জলসার প্রতি একটা প্রবলেম হয়ে যায়। চলে আমার বেশি শ্রোতা লাগবে না, যে কজন আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, শুনছেন, এই কজনই আমার যথেষ্ট। দেখেন একটা একটা করে আমি কথাগুলো ঠিক বলছি কি ভুল বলছি একটু দেখেন দয়া করে। ভুল হলে আমাকে বলবেন, আমি তো আপনাদের পরিচিত মানুষ, আমাকে বলবেন। চলে এক মিনিট বাবা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে। আচ্ছা ধরুন মসজিদে, জুম্মা মসজিদ আছে আপনাদের এলাকায় প্রত্যেকে, বলুন না, ধরুন জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি পরে ছেলেটি মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি বললাম, বলুন বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি পরে। আপনারা তাকে সর্বপ্রথম কি করবেন বলুন? বের করে দেবেন। আচ্ছা, ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার কি পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। ও মদ করে মসজিদ থেকে বের করে দিলে, আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। কি আজীব ধর্ম, কি আজীব ধর্ম। মদ করে বের করে দিলে, আর সুদ করে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে মসজিদের দায়িত্ব যাকে তাকে দেওয়া যাবে না। কোরআনে আছে, আমারে ভুল বুঝবেন না। কোরআনে কোথায় আছে? 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে, সূরা সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মসজিদ আমার ঘর, আমার ঘরের দায়িত্ব কে নেবে? আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কথা কি শুনে নিন, আমি আয়াতটা পড়ছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এর বাংলা মানেটা খালি বলছি বাবা, আমি ব্যাখ্যার সময় নেই, বাংলা মানেটা খালি শুনুন। আজকে জুম্মার দিন ছিল বাবা, আজকে জুম্মার দিন ছিল। আমি আমার আব্বা আমার নামে একটা মসজিদ করেছি। সেই মসজিদটা আজকে উদ্বোধন ছিল, গড়খালি বলে একটা জায়গা। তো সেখানে আপনার কি মুসাল্লা টুসাল্লা সব নিয়ে আজকে সেখানে আমি মসজিদটা উদ্বোধন করে আমি এখানে আল্লাহ আনিয়েছে বাপ। তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের দোয়া থাকলে, আমার বাম্মা দোয়া থাকলে, আর আল্লাহ আমার পৃথিবীতে যে কদিন বাঁচিয়ে রাখি, ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আর কিচ্ছু চাইনি বাপ। আসুন এই কথাটা একটু শুনে যান তো একদম। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে। 1 নম্বর যে ব্যক্তি 100% 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে, সেই লোকটা আমার ঘরের দায়িত্ব নিতে পারবে। 2 নম্বর কি? ওয়াল ইয়াউমিল আখির, ওই লোকটাকে আবার কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আফসোস। 4 নাম্বার কি? ওয়া আতাস যাকাত, 100% যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, ধনী হলে যাকাত আদায় করতে হবে। 5 নম্বরটা কি?
ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি ওই লোকটা হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা আল্লাহ বলছে আমার ঘরের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি, নইলে বাকি অযোগ্য অপদার্থ। আমি বলিনি, আল্লাহ বলেছেন। চলুন এগিয়ে যাচ্ছি। তাহলে এক নাম্বার হলো বক্তা, দুই নাম্বার হলো কমিটি, তিন নাম্বার হলো শ্রোতা। শ্রোতা রাগ করবেন না, আমি মসজিদের ইমাম সাহেব ওই হাফেজ আসিফুল সাহেবকে বলছিলাম, হ্যাঁ একটু বলছিলাম, ইঙ্গিত দিচ্ছিলাম, আরো যে একজনকে বলছিলাম আলেম আমাদেরকে, শোনেন একটা কথা আপনাদের বলি। শ্রোতা হতে গেলে, জলসার শ্রোতা হতে গেলে তিনটে গুণ থাকতে হবে। বাপেরা যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন, আমি পৃথিবীতে থাকি আর না থাকি, তিনটে জিনিস লাগছে। এক নাম্বার শরীর, শরীর পা। তো এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছে, আপনাদের শরীর প্রত্যেকের পাক আছে। হয়তো এখন অজু অনেকের নাও থাকতে পারে। যদি বললেন তোমার অজু আছে, হ্যাঁ বাবা আমার অজু আছে, আমি বেওযুতে কোনোদিন ওয়াজ করিনি, আল্লাহ না করায়। দুই নাম্বার কাপড় পা। কি বললাম বাবা? ঠিক বলে। আচ্ছা আচ্ছা, এবারে ঠিক আছে বাপ, ঠিক আছে চলে। আসলে আমার অভ্যাস খারাপ, আমি এদিক ওদিক বলি তো মাইকটা ডিস্টার্ব করে। চলে। তাহলে এক নাম্বার কি বললাম বাপ? শ্রোতা হতে গেলে কি বলেন? শরীর পা। কি বললাম? শরীর পা। দুই নাম্বার কাপড় পা। তো আপনারা যে যেমন কাপড় পরে আছে, আশা করি কাপড়টা প্রত্যেকের পাক আছে। কেউ না পাক কাপড় পরে নেই। তিন নাম্বারটাই কিন্তু ধরা পড়ে গেছে আমরা সকলে। দেখবেন জায়গা পা। এই জায়গা পাকের জায়গায় সমস্যাটা হয়ে গেছে। কি সমস্যা? এই দেখেন, এই যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, এই প্লাস্টিকটা কি প্যান্ডেল ওয়ালাদের? আমার ধারণা প্যান্ডেল ওয়ালারা জীবনে কোনোদিন এই প্লাস্টিকটাকে তিনবার করে ধৌত করে না। ঠিক না বেটি? আজকে এখানে পেতে দিয়েছে, এই জলসা শেষ হয়ে যাবে, বসে তাবারুক খাবেন, আবার জলসা হয়ে যাওয়ার পর দেখবেন কত মানুষ জুতো পায়ে দিয়ে উপরে চলবে। আবার খাওয়া হয়ে যাওয়ার পরে এলাকার গোটা কত কুকুর আসবে, হাড় গোড়গুলো পড়ে থাকবে, তারা আবার এর উপরে উঠে খাবে। জলসা মানে প্যান্ডেল ওয়ালা করবে কি বেচারা, এটাকে সরিয়ে দেবে, জেড়ে জুড়ে নিয়ে আবার পাশের গ্রামের জলসা ও এইটাই পেতে দেবে কালকে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, নামাজি মুসল্লি মানুষ, এই প্লাস্টিকটার উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন? তাহলে কি করা উচিত শুনে নিন। আগামী দিন থেকে যখনই জলসা করবেন, আমার উপরে এত সুন্দর না করে যদি এই প্যান্ডেল ওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, আর ওই গেটে লিখে দেবেন দয়া করে বিনা ওযুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি ওযু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা করতে বসে, আর শ্রোতা যদি ওযু অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য জলসা শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাযিল হয়। কে বলেছে বাবা জলসায় মানুষ শোনে না? জলসার মতো জলসা বলি ঠিক শুনবে। চলুন দুই একটা আগিয়ে যাচ্ছি। যতদিন আপনারা জলসা শুনতে যাবেন, যেখানে যাবেন জলসা শুনতে, যে বক্তার ওয়াজ শুনবেন, প্যান্ডেলে বসে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা? আমার সাথে কথা বলতে হবে কিন্তু। একটা জিনিস যখনই আপনারা প্যান্ডেলে বসে ওই উত্তরটা পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে যদি পেয়ে যান তাহলে জানবেন কালের রাইতের জলসায় বসে আমার লাভ হয়েছে। আর যদি উত্তরটা নাই পান, উত্তর যদি না পান, পৃথিবীর কোনো বক্তা এসে ওয়াজ করলেও জলসা মজা পাবেন না। উত্তরটা কি শুনে নিন দয়া করে আমার মায়েরা বোনেরা, ভালো করে শুনে নিন। উত্তরটা একটাই, কেন? কি বললাম? ওয়াই। কেন? কেন উত্তর খুঁজে এখান থেকে যাবেন তা বলবেন। মাথায় টুপি দিয়েছেন কেন? গালে দাড়ি রেখেছেন কেন?
পেশাব ফিরলেন এক জায়গা থেকে, পায়খানা ফিরলেন আরেক জায়গা থেকে, ওই জায়গাটাই তিনবার ধুয়ে নিলে তো হয়ে যেত। তো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে কেন? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? গরু হলো চার পায়ে, শুকর হলো চার পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? কেন কোরআনে চার জায়গায় লেখা আছে শুকরের গোশত হারাম? মদ আর মধু, কি বললাম বাবা? মদ আর মধু, মধুটা হালাল কেন? মদটা কেন কোরআনে লেখা আছে চার জায়গায় হারাম? সমস্ত ফেরেশতাদেরকে আপনারা শুনেছেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন তোমরা আদমের পায়ে সাজদা করো, তাই তো বাবা? বলুন না, বলুন না। ফাসাজাদু, সমস্ত ফেরেশতা করলো সিজদা, ইল্লা ইবলিস করলো না। আবা আস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল। এইটুকু আপনারা শুনলেন আর সুবহানাল্লাহ বললেন? হ্যাঁ, এইটুকু শুনে সুবহানাল্লাহ বলে বাড়ি গেলেন? কেন আপনাদের মাথায় এটা ঢুকলো না? কেন ঢুকলো না আপনাদের মাথায় যে মাওলানা সাহেব আদমের পায়ে ফেরেশতারা সিজদা করেছিল, আমরা মসজিদে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সিজদায় চলে গেলে তো হয়ে যেত। তা নামাজে সিজদার আগে রুকু করি কেন? রুকু করেন কেন? ব্যাস হয়ে গেছে। প্রত্যেক ওয়াক্তে আজান হয় কবার? একবার করে তো বলেন না, বলেন না। ফজরে একবার, জোহরে একবার, আসরে, মাগরিবে এসে একবার। তা জুম্মার দিনে ডবল আজান কেন? এই রে, শুধু তাই নয়, ঈদের নামাজের খুতবা হয় নামাজের আগে না পরে? এই নামাজের আগে বলছি, বছরে একবার পরে তো ওই জন্য চল চল। ঈদের নামাজের খুতবা হয় নামাজের আগে না পরে? পরে। আর জুম্মার নামাজের খুতবা হয় নামাজের কেন? এটা আগে আর পরে কেন? জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ। তা জোহরের নামাজ ফরজ করা কার? 4 রাকাত। জুম্মার করা কার? কেন? এই রে, কোনদিন মাথায় ঢুকলো না? ফজরে 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশায় 4 রাকাত ফরজ, আর মাগরিবটা কি করেছিল? 3 রাকাত হলো কেন? কোনদিন মাথায় ঢোকেনি। কেন? আপনি এই বেসিক লেভেলগুলো কেন জানবেন? চলে একটা করে আপনাদের বলি, অনেক প্রশ্ন কটা বলবো আপনাদের। এই ফজরে আজান হবে, ফজরে আজান হবে, as-salatu khairum minan nawm বলে একটা বাক্য আছে না? বলুন না, বলুন না। কেন? জোহরে বলে ক্ষতি কি ছিল? এর ইতিহাসটা কি? আর ফজর, মাগরিব, এশা, এই 3 ওয়াক্তের ইমাম সাহেব কেরাত করে নামাজ জোরে না আসতে? জোরে না মনে মনে? জোরে। আর জোহর আসর কি করেছিল? মনে মনে কেরাত করে কেন ইমাম সাহেবরা? কোনদিন ভাবিনি গো ভাব। আমি আলোচনায় যখনই বসি, আমার দীর্ঘ বাইরের যত আলোচনা 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা করে টু দি পয়েন্ট করে বাপ একটু ধৈর্যের পরিচয় দিন আপনারা। আপনাদের একটু শোনার মানসিকতা আছে বাবা? ইনশাআল্লাহ শুনবেন? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলেন। কথা বলবো আপনাদের। এই দেখেন, আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। কদিনে? 6 দিন। আয়াতটা কোথায় আছে? ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। কি বার থেকে স্টার্ট হয়েছে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই 6 দিন। শনিবারে আল্লাহ কিছু সৃষ্টি করে। চল এগুলো মনে রাখবেন। এবারে আসছি, আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সব সৃষ্টি করার পরে আল্লাহ পাক বলেন এই প্রত্যেকে আওয়াজ আমাকে শোনাও। আমার কথা বুঝতে পারছেন বাপেরা? বুঝতে না পারলে বলবেন। ওয়াজ মানে কি জানেন? চিৎকার চেঁচামেচির নাম ওয়াজ নয়। নবীজি ওয়াজ করতেন, আমরা ওয়াজ করি। পার্থক্য কি জানেন? শুনে যান। নবীজির ওয়াজ আর আমাদের ওয়াজের পার্থক্য কি? নবীজি ওয়াজ করতেন, তার প্রমাণ কি? বুখারী শরীফ, মিশকাতুল হাদিসটা পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন কবে? শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে
এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে নবীজি ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে নবীজির ওয়াজ। নবীজি ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে, খুঁটিয়ে 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 বুঝিয়ে বুঝিয়ে বলে বলে ওয়াজ করতেন। নবীজি চিৎকার চেঁচামেচি করতেন না। নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। যে সাহাবী বুঝতে পারত না সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথাটা বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। দয়ার নবী করতেন কি, মুচকে হেসে সুন্দর করে খুলে বুঝিয়ে দিতেন, দিয়ে বলতেন, তুমি এবারে বুঝতে পেরেছো? সাহাবীজি যখন বলতো জি হ্যাঁ আমি বুঝতে পেরেছি, নবীজি অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ কি? আমি আব্দুল্লাহ বিন মারুফ, ধরুন এখানে বসে ওয়াজ করছি, একটা শব্দ আপনি বুঝতে পারেননি, যদি আপনি বলেন মাওলানা সাহেব এই কথাটা খুলে বলুন তো, আমি এরকম একজন বক্তা, আমি করব কি এতগুলো লোকের সামনে আপনাকে কি বলবো জানেন? বেয়াদব, বস তোর আদব নেই, এই বলে তাকে অপমান করি, তাকে ছোট করে দেব। এটা কোনদিন হাক্কানি আলেমের পরিচয় নয়। আপনারা এখানে ওয়াজ করছেন কেন, জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। এক নাম্বার অজানাকে জানা, কি বললাম? অজানাকে জানা। দুই নাম্বার ভুল সংশোধন করা, কি বললাম? কি ভুল সংশোধন, কি অজানা জানা, কি ধৈর্যের পরিচয় দিই। তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমার ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের দেব না। আল্লাহর বিধান কোরআন আর নবীর হাদিস, আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে আপনাদের কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমরা সবাই পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, আর ইনশাআল্লাহ পরকালে জান্নাত পেয়ে যাব। আমার বাবারা চলে আজ আপনাদের কাছে আলোচনা করব মাত্র তিনটে পয়েন্টের উপরে। মায়েরা বোনেরা একটু ভালো করে বুঝে নিন, বুঝতে না পারলে চেষ্টা করুন। আসুন, আর কোন অন্য দিকে আলোচনা নয়, এবারে মূল জিনিসটা শুরু। আজকে আমার বিষয় হবে তিনটি। কটি? তিনটে বিষয় আলোচনা, শর্ট টাইমের ভিতরে তিনটে পয়েন্ট। এক নাম্বার, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহর পরিচয় কটা? টোটাল কোরআনে আছে চারটি। কটা? চারটি আল্লাহর পরিচয়। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ বলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ বলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারণে মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই আল্লাহর চারটি পরিচয়। আচ্ছা, আমি এই সূরাটি পড়লাম, আপনাদের অনেকের মুখস্থ নেই ভাই, বলুন না। তা আমি পড়লাম কি করতে? পড়লাম কেন? নিশ্চয়ই কিছু রহস্য আছে। চলুন, এটাই যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম এক নাম্বার। দুই নাম্বার হলো এই চারটি আয়াত থেকে চারটি ধর্ম বেরিয়েছে। ইসলাম, ইহুদি, নাসারা, মুশরিক, চারটি আয়াত থেকে বেরিয়েছে। এই সূরাটি বাংলায় অর্থ করে দিলাম, 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টটা কি জানেন? এই সূরাটি পড়লাম কেন? আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি জীবনে 3 বার সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে 3 বার, 3 বার যদি কেউ পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় আল্লাহ এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আপনি চেষ্টা করুন, পাবে। চলো আগে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? চারটি। আমাদের দেহের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ জিনিস আছে। চারটির একটা খারাপ হলে আপনারা মারা যাবেন 100%। কি? চারটি কি? ব্রেন, এগুলো মনে রাখবেন। ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এই চারটি। এক নাম্বার ব্রেন, দুই নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটির একটা খারাপ হলে মারা যাবে।
আল্লাহ বলছেন শুনে নিন, তো দেহের মধ্যে তো দেহটাকে তৈরি করেছি কিভাবে? বাপের চারটে অঙ্গ, বাপের কটা? মায়ের চারটে অঙ্গ, মায়ের কটা? চারটে। আল্লাহ নিজে দেয় 10টা, কটা হলো? বাপের চারটে, মায়ের চারটে, আল্লাহ দেয় 5টা, কটা হলো? 13টা। বাবা 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তৈরি করেছি পৃথিবীতে। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে শুনে নিন, এসব ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার ছেলে বা মেয়েকে পাশে বসাবেন, আমার এই ওয়াজটাকে কেন্দ্র করে পাশে বসিয়ে দেখবেন আপনার দেহের মধ্যে চারটে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবে। আপনার স্ত্রী চারটে জিনিস আপনার বাচ্চার মধ্যে মিলবে, 100% মিলবে। চোখ, কান, নাক, হাত, পা, মুখ, হাতের আঙুল, পায়ের আঙুল, চারটে মিলবেই আপনার বাচ্চার সঙ্গে।